السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله تعالى كلا إذا بلغت التراقي وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق فلا صدق ولا صلى. وقال الله تعالى ما سلككم في سقر قالوا لم نك من المصلين. وقال الله تعالى إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة متفق عليه. সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণাগুণ সেই মহান আল্লাহ তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি জুমায়ের ন্যায় এই জুমায়ও তার পবিত্র ঘরে এসে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরের অন্তরস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য মানুষ থেকে খুতবার পূর্বে মসজিদে আসার তৌফিক দান করেছেন।
খুতবার শুরু থেকে শ্রবণ করার তৌফিক দান করেছেন, সেই মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সে আখিরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা ইসলামকে এত সাজানো ভাবে গোছানো ভাবে পেয়েছি। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে আমরা নিজেকে গর্ববোধ করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানিত জাতি হিসাবে ঘোষণা দিয়েছেন। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি গুণ দরুদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত সময়ে জুমার আলোচনার বিষয় সালাত পরিত্যাগকারীর ভয়াবহ পরিণতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। স্পষ্ট ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আজকে মানুষের দিকে লক্ষ্য করলে বোঝা যায় আড্ডা দেওয়ার সময় হয়, আজকে সমাজের দিকে লক্ষ্য করলে বোঝা যায় সম্পদ বাড়ানোর কাজে আমাদের সময় হয়, বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি করার সময় হয়, আমরা কাজে ব্যস্ত থাকতে পারি, কিন্তু আজকে আমরা মসজিদে এসে আল্লাহর দেওয়া ফরজ সালাতে মনোযোগী হতে পারি না। দুনিয়ার আমরা সকল কাজ করতে পারি, দুনিয়ার সব কাজ আমাদের দ্বারা সম্ভব, কিন্তু সমাজের দিকে লক্ষ্য করলে বোঝা যাচ্ছে মানুষের কাছে সালাতটা সবথেকে বেশি কঠিন এবং মানুষ দিন দিন সালাত বিমুখ হয়ে যাচ্ছে, মানুষ দিন দিন মসজিদ বিমুখ হয়ে যাচ্ছে, দিন দিন মুসল্লি কমে যাচ্ছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ছিল। তাহলে আমরা দুনিয়ার সকল কাজকে প্রাধান্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, সেই উদ্দেশ্যকে আমরা আজকে বাদ দিয়ে আজকে আমাদের নিজের সংসারকে গোছানোর জন্য, নিজের পরিবারকে গোছানোর জন্য, নিজের সম্পদ বাড়ানোর জন্য, নিজের সন্তান সন্ততিকে ভালো প্রতিষ্ঠিত করার জন্য আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধান সালাতকে ভুলে যাচ্ছি। কিন্তু আমাদের উচিত ছিল দুনিয়াটা গোছানোর সাথে সাথে আমাদের আখিরাতটাও গোছানো প্রয়োজন ছিল। আজকে আমরা গোরস্থান পরিষ্কার করলাম, গোরস্থানে সাজসজ্জা করলাম, ফুল গাছ লাগালাম, বিভিন্ন ভাবে গোরস্থানকে আমরা পরিপাটি রাখলাম। এই পরিপাটি রাখার পাশাপাশি আমাদের উচিত যেন আমরা মাটির নিচে যেন ভালোভাবে থাকতে পারি, এই কবরের মধ্যেও যেন আল্লাহ তাআলা আমাদের এই জান্নাতের হাওয়া বাতাস পাঠায়। শুধু আমাদের দুনিয়া প্রস্তুত করলে চলবে না, দুনিয়া আমাদেরকে ঠিক করলে চলবে না, আমাদের আখিরাতও ঠিক করতে হবে। মানুষ আজকে দুনিয়াতে এমন ভাবে ঝাঁপিয়ে পড়েছে মনে হচ্ছে মৃত্যুবরণ করার পর আর কোনো হিসাব নিকাশ নেই। তাহলে আমাদের উচিত দুনিয়ার পাশাপাশি, দুনিয়া গোছানোর পাশাপাশি আমাদেরকে আখিরাতটাও গুছাতে হবে, কেননা আমাদের মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ইসলামের সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত, যার অবস্থান কালেমার পরে। কালেমার পরে হচ্ছে সালাতের স্থান। আপনি ঈমান আনেননি, সালাত পড়ছেন, কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। ঈমান আনলেন, সালাত পড়ছেন না, তারপরেও কোনো কাজ হবে না। ঈমান আনয়ন করার পাশাপাশি আপনাদেরকে সালাতের দিকে মনোযোগী হতে হবে। যত ব্যস্ত থাকেন, শত ব্যস্ত আপনি থাকবেন, দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছে পুরুষ হিসাবে,
আপনার অনেক দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আপনার নিজের জীবন আছে, পরিবারে আপনার স্ত্রীর জীবন আছে, সন্তান সন্ততিকে প্রতিষ্ঠা করতে হবে, আপনার অনেক দায়িত্ব পুরুষ হিসাবে। এগুলো সকলের পাশাপাশি আপনার সালাতের দিকে একটু মনোযোগী হতে হবে, কেননা বাঁচার কোনো উপায় কিয়ামতের মাঠে আমাদের থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দুনিয়াতে যারা সালাত ত্যাগ করবে, দুনিয়াতে যারা বেনামাজি থাকবে, দুনিয়াতে যারা সালাতকে মূল্যায়ন করবে না, দুনিয়াতে যারা সালাতকে বাদ দিয়ে অন্য কাজ করবে, তাদের হাসর নাসর হবে ফিরআউনের সাথে, হামান কারুনের সাথে। বলেন নাউজুবিল্লাহ। ফিরআউন নিজেকে আল্লাহ দাবি করেছিল। আপনি আমি যদি বেনামাজি থাকি দুনিয়াতে, তাহলে সেই ফিরআউনের সাথে আপনার আমার হাসর নাসর হবে। এর থেকে লজ্জাজনক বিষয় আর কিচ্ছু হতে পারে না। হামান, কারুন এক একটা বড় বড় কাফের, এক একটা বড় বড় কাফের। আজকে তাদের সাথে আপনার আমার হাসর নাসর হবে, এই কথা তো কল্পনাই করা যায় না। আমাদের প্রথম চিন্তা থাকবে আমরা সর্বপ্রথম জান্নাতে যেতে চাই, সর্বপ্রথম একটা সেকেন্ডের জন্য যেন আমাদের জাহান্নামের আগুনে জ্বলতে না হয়, এইটুকু আমাদের টার্গেট থাকবে, যে আমরা প্রথম চান্সে, আমাদের দ্বিতীয় কোনো চান্স লাগবে না, প্রথম চান্সে আমরা কিভাবে জান্নাতে যেতে পারি সেদিকে আমাদেরকে মনোনিবেশ করতে হবে। ভাই সকল, আমার মা বোনরা এসেছেন, আপনারা অনেক সালাত মিস করেন। আপনার সাংসারিক কাজকে প্রাধান্য দিয়ে, রান্না বান্নাকে প্রাধান্য দিয়ে, আপনার উঠান ঝাড়ু দেওয়া, গরু গোসল করানো, ছাগল গোসল করানো, এই দুনিয়াবি কাজকে প্রাধান্য দিয়ে আপনি টাইম মতো সালাত আদায় করতে পারছেন না। আপনার মনোযোগী হওয়া উচিত, আপনার সালাতের দিকে আরো মনোযোগ দেওয়া উচিত। আপনার পারিবারিক কাজগুলো বন্ধ রেখে টাইম টু টাইম সালাত আদায় করার জন্য আপনাদেরকে বলা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে টাইম মতো সালাত আদায় করার তৌফিক দান করুন, বলেন আমিন। কেননা আমরা দেখেন আযান হয়ে গেছে, তারপরে আমরা রাস্তাঘাটে মাঠে ঘাটে বসে আছি। কেন? পড়া তো যাবে, একটা সময় জামাত পড়বো না, যে গোসল করে তারপরে পড়বো না, সমস্যা নেই। এগুলো এরকম মুসল্লি আমাদের সমাজে অনেক আছে। মা বোনরা রান্না বান্না করে নেই, গরু গোসল করায় নেই, তারপরে হচ্ছে আপনার উঠান ঝাড়ু দিয়ে নেন, ঘর ঝাড়ু দিয়ে নেন, তারপরে সালাত পড়বো না। কিন্তু আজকে আমরা দুনিয়ার কাজকে বেশি প্রাধান্য দিচ্ছি, আল্লাহর এই ফরজ সালাতকে আমরা টাইম টু টাইম পড়তে পারছি না। তাহলে আমাদের যখনই আযান হয়ে যাবে সাথে সাথে আমাদের মসজিদে চলে আসা উচিত। আর মা বোনদের আযান হয়ে গেলে কাজগুলো হালকা পাতলা গুছিয়ে টাইম টু টাইম কিভাবে সালাত আদায় করতে হবে এদিকে আমরা যেন মনোযোগী হতে পারি, আল্লাহুম্মা আমিন। 1 নাম্বার পয়েন্ট, সালাত পরিত্যাগ করা কুফরি। প্রত্যেকটা আলোচনা দলিল ভিত্তিক আলোচনা হবে। সালাত ছেড়ে দেওয়া হচ্ছে কি? কুফরি। আমার দিকে মনোযোগ দিবেন। ঘুমানোর চিন্তা তো আসেই না, খুতবা চলাকালীন অবস্থায় ঘুমাবেন না, কেউ ঘুমাবেন না। যদি চোখে আপনার ঘুম চলে আসে, বাইরে যে ওযু করার থেকে চোখে পানি দেন, ঘুম চলে যাবে। কিন্তু মসজিদে এসে ঘুমাবেন, আল্লাহ তাআলা আপনার উপর আরো বেশি নারাজ হয়ে যাবে। যেমন সারা সপ্তাহ মসজিদে আসে না, শুক্রবারে এসে তো মসজিদে এসে ঘুমায়, আল্লাহ তাআলা আপনার উপর আরো বেশি নারাজ হয়ে যাবে। যদি ঘুম আসতেই পারে, তাহলে আপনার উচিত যে আপনার চোখে একটু পানি দিয়ে আসা, একটু নড়াচড়া করে বসা। 1 নাম্বার পয়েন্ট, সালাত ত্যাগ করা হচ্ছে কুফরি। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস নিয়ে এসেছেন। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। একজন বান্দা আর একজন কাফেরের মধ্যে কি পার্থক্য? কি? সালাত। আমার কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গেছেন। আপনারা এখানে যারা আছেন, জেনে বুঝে কেউ কাফের হতে পারবেন না, জেনে বুঝে কেউ কাফের হতে চাইবেন না যে আমি কুফরি করি আল্লাহর সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কুফরি কাজ করলো, তাহলে সালাত ছেড়ে দেওয়া যাবে না। যদি সালাত ছেড়ে দেয় তাহলে আমরা কুফরি করলাম।
কুফরি করলাম, আর এই যদি কুফরি করে আমরা মৃত্যুবরণ করি তাহলে আমাদের ঠিকানা হচ্ছে সরাসরি জাহান্নাম। যদি আমরা কুফরি করে মৃত্যুবরণ করি, আল্লাহর সাথে বেয়াদবি করে মৃত্যুবরণ করি, তাহলে আমাদের সরাসরি ঠিকানা হচ্ছে জাহান্নাম, আর কোনো জায়গা নাই, আর কোথাও আমাদের ঠিকানা না। এই জন্য সালাতের দিকে মনোযোগী হতে হবে, কোনোভাবে যেন আপনার সালাতটা যেন মিস না হয়। আমাদের নাম যেন কাফেরের খাতায় না থাকে। আপনারা কি কেউ চান আপনার নামটা কাফেরের খাতায় থাকুক, আপনার নামটা কুফরির খাতায় থাকুক? কেউ চায় না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন বান্দা এবং কাফের কুফরির মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। একজন বান্দা এবং কুফরির মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যখন সে সালাত পড়বে তখন সে আল্লাহর বান্দা থাকবে, মুমিন বান্দা থাকবে, আর যখন সে সালাত পড়বে না, সে কুফরি কাজ করলো, সে কাফের হয়ে গেল। আমার কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আপনাকে সালাতের দিকে মনোযোগী হতে হবে, কোনোভাবে এক ওয়াক্ত সালাত যেন মিস না হয়ে যায়। যদি সালাত ছেড়ে দেন তাহলে আপনি নিজেকে কুফরির সাথে তুলনা করেন, যে আমি কুফরি কাজ করেছি, আমি কুফরি কাজ করেছি, এটা আপনি নিজে নিজে ধারণা করবেন। আপনি জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি নেন। কিয়ামতের মাঠে আপনি জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি নেন। কেন? আপনি মৃত্যুবরণ করার আগে আল্লাহর সাথে কুফরি করে মৃত্যুবরণ করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن أهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের মধ্যে এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহদাল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম, আমাদের মধ্যে এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে শুধুমাত্র সালাত। অন্য অনেক কিছু থাকতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহদাল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম হুমিস সালাত, আমাদের মধ্যে এবং তাদের মধ্যে অর্থাৎ কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। তারাকা ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল তাহলে সে ব্যক্তি কুফরি কাজ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের মধ্যে এবং তাদের মধ্যে অর্থাৎ কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। আমাদের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের মধ্যে এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। তাহলে আজকে সমাজের মধ্যে দেখেন, সালাত ছেড়ে দিয়ে, সালাতকে উপেক্ষা করে, আল্লাহর এই বিধান, আল্লাহর এই আযানকে উপেক্ষা করে কত মানুষ কত কাজ করছে, সবাই তাদের নামকে কুফরির খাতায় তুলে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কি জবাব দিবেন আপনি? আমি কি জবাব দিব আল্লাহ তাআলার কাছে? আপনি আমি ইচ্ছাকৃতভাবে সালাত না পড়ে বসে আছি, বন্ধু বান্ধবের সাথে গল্প করছি, খোশ গল্পে মেতে উঠেছি, ব্যবসা বাণিজ্যের কাজে ব্যস্ত হয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহদাল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম, আমাদের মধ্যে এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যদি তুমি সালাত পড়ো তাহলে তুমি মুসলিম থাকবা, আর যদি তুমি সালাতকে বাদ দিয়ে দাও তাহলে তুমি কাফের হয়ে যাবা, তুমি কাফেরদের সাদৃশ্যের মধ্যে হয়ে যাবা, কাফেরদের দলমুক্ত হয়ে যাবা। বলেন নাউযুবিল্লাহ। কেউ আমরা জেনে বুঝে কাজ করতে পারি না, কেউ আমরা জেনে বুঝে মুসলিম ঘরে সন্তান হয়ে জন্মগ্রহণ করে, আমাদের বাপ মুসলিম, দাদা মুসলিম, 14 গোষ্ঠী মুসলিম, এই মুসলিম সন্তানে জন্মগ্রহণ করে, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে আমরা কেউ স্বেচ্ছায় কাফের হতে চাই না। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুসলিম হিসাবে বেঁচে থাকার তৌফিক দান করুন। বলেন আমিন। যদি মুসলিম থাকতে চান তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে ঈমান আনয়ন করতে হবে আর সালাত পড়তে হবে। আর ঈমানের মধ্যে এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত, এবং সালাতের দিকে আল্লাহ তাআলা যেন আমরা সবাই মনোযোগী হতে পারি। আল্লাহ তুমি আমাদের অন্তরটাকে নরম করে দাও। বলেন আমিন। একজন তাবী আব্দুল্লাহ ইবনে শাকিক আল উকাইলি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, সাহাবায়ে কেরামের মধ্যে সালাত ব্যতীত অন্য কোনো আমল ছেড়ে দেওয়াকে তারা কুফরি মনে করতেন না। একজন তাবী আব্দুল্লাহ ইবনে শাকিক আল উকাইলি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে সাহাবায়ে কেরামের মধ্যে সালাত ছেড়ে অন্য কোন ইবাদত যদি ছেড়ে দিত
তাহলে তারা কুফরি মনে করতো না, যদি সালাত ছেড়ে দিত তাহলে তাদেরকে কুফরি মনে করতো। এজন্য ভাই সালাত ছাড়িয়েন না। এই সালাতে কিয়ামতের মাঠে আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। যারা আজকে বেনামাজি, সালাত পড়েনি, তারা আজকে কবরে যে আফসোস করতেছে, যদি আজকে আমরা সালাত পড়ে এখানে আসতাম তাহলে কতই না ভালো হতো, কতই না শান্তিতে থাকতে পারতাম। কিন্তু তাদের আফসোসটা যদি দুনিয়াতে করতো তাহলে তারা আজকে খুবই শান্তিতে থাকতে পারতো। আজকে আমরা যারা সালাতকে বাদ দিয়ে বাড়িতে বসে থাকি, দোকানপাটে বসে থাকি, রাস্তাঘাটে বসে থাকি, দোকানপাটে বাজার ঘাটে বসে থাকি, তাদের জন্য আফসোস। যারা তখন কবরে চলে যাবে তখন তাদের আফসোস হবে, যদি আমরা আফসোস যদি দোকানে বসে না থাকতাম, যদি আমরা রাস্তাঘাটে বসে না থাকতাম, যদি আমরা বাজার ঘাটে বসে না থাকতাম, যদি আমরা বন্ধু বান্ধবের সাথে আড্ডা না দিতাম, তাহলে সালাত পড়লে কতই না উপকার হতো, কতই না উপকার হতো। বুঝতে পেরেছেন? সালাত আপনার কত কাছের একটা ইবাদত। যদি আপনি জান্নাতে যেতে চান তাহলে সালাত ছাড়া বিকল্প কোনো আমল নেই, বিকল্প কোনো কাজ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সালাত আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। শাদ্দাদ ইবনে মাকিল হতে বর্ণিত, তিনি বলছেন, সর্বপ্রথম তোমরা তোমাদের দ্বীনের মধ্যে যা হারাবে তার মধ্যে এক নম্বর হচ্ছে আমানত হারাবে। তিনি বলছেন, শাদ্দাদ ইবনে মাকিল তিনি বলছেন, দ্বীনের মধ্যে তোমরা সর্বপ্রথম যেটা হারাবে সেটা হচ্ছে আমানত। মানুষের মধ্যে আমানতদারিতা থাকবে না, মানুষের মধ্যে কোনো আমানতদারিতা নষ্ট হয়ে যাবে। দ্বিতীয়ত সর্বশেষ যে বিষয়টা হারাবে সেটা হচ্ছে সালাত হারাবে। সমাজ থেকে সালাত উঠে যাবে, মানুষের মধ্যে সালাত থাকবে না, মানুষের মধ্যে নামাজ থাকবে না। মানুষ নামাজকে বাদ দিয়ে, নামাজকে উপেক্ষা করে দুনিয়ার সকল কাজ করবে, কিন্তু সে নামাজ পড়বে না। দেখেন আজকে মিলে যাচ্ছে। আজকে যদি আপনি 100 জনকে আমানত দেন তাহলে সে 80% মানুষ আপনার আমানতদারিতার সাথে খেয়ানত করবে। আর সমাজের মধ্যে আপনি লক্ষ্য করেন 99% মানুষ আজকে সালাত থেকে বিমুখ হয়ে গেছে। সর্বশেষ আমরা এটা হারালাম যে মানুষ দিন দিন সালাত বিমুখ হয়ে যাবে, মানুষ দিন দিন সালাত থেকে বেরিয়ে যাবে, মানুষ দিন দিন সালাত থেকে বিমুখ হয়ে যাবে। দেখেন আজকে একবারে হাদিসের সাথে প্রত্যেকটা জিনিস মিলে যাচ্ছে, প্রত্যেকটা জিনিস মিলে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা প্রত্যেকটা জিনিস মিলে যাবে, আরো সামনে মিলবে। মানুষ সালাত পড়বে না, সালাত উঠে যাবে মানুষের মধ্যে থেকে। বাস্তব কথাই উঠে যাচ্ছে, সমাজের মধ্যে সালাত নাই। দুনিয়ার সকল কাজ করতে পারে, দোকানে বসে আড্ডা পিটতে পারে, রাস্তাঘাটে বসতে পারে, মাঠে ঘাটে কাজ করতে পারে, এখানে কোনো সমস্যা নেই, এখানে সময় আছে। সালাতে আমাদের সময় নেই। কবরে আফসোস করার ওই সময়কে চিন্তা করেন যখন আমি কবরে শুয়ে থাকবো, যখন আমার আত্মীয় স্বজন কবরে রেখে আসবে, রেখে যখন চলে আসবে তখন আমার অবস্থাটা কি হবে, ওই কথা চিন্তা করেন। ওই কথা চিন্তা করেন যখন আপনার পরিবার আপনাকে রেখে চলে আসবে, আত্মীয় স্বজন সবাই চলে আসবে খাটিয়া নিয়ে, নিয়ে গেল খাটি মুর্দার খাট আপনাকে নিয়ে, আর যখন আপনাকে কবরে রেখে মুর্দার খাট খালি নিয়ে চলে আসবে, যখন আত্মীয় স্বজন কেউ থাকবে না, একা একা আপনাকে কবরের মধ্যে থাকতে হবে, ওই দিনের কথা চিন্তা করেন। ওই দিনটা আমি কিভাবে অতিবাহিত করব, ওই সময়টা আমি কিভাবে অতিবাহিত করব। যদি আজকে মানুষ মৃত্যুর কথা চিন্তা করত, যদি আজকে মানুষ এই কবরের কথা চিন্তা করত, তাহলে মসজিদে জায়গা দেওয়ার, এই মসজিদে জায়গা থাকতো না, মসজিদে জায়গা থাকতো না। আমাদেরকে বুঝতে হবে, নতুবা আমাদের মতো হতভাগা জাতি আর কেউ থাকবে না। চিন্তা করেন ওই দিনের কথা, যেদিন আপনাকে কবরে একা একা রেখে চলে আসবে। আপনি ডাকবেন আমাকে কোথায় রেখে যাচ্ছ, কিন্তু আপনার ডাক তারা শুনতে পাবে না, আপনার ডাক তারা শুনতে পাবে না। ওই দিনের কথা চিন্তা করেন, কবরের এই অন্ধকার ঘরের মধ্যে আপনি কিভাবে থাকবেন। এমনও হতে পারে আপনি মসজিদ থেকে বাড়িতে চলে যাচ্ছেন, আপনার বুকে ব্যথা শুরু হয়েছে, রাস্তায় আপনি মৃত্যুবরণ করেছেন, মাগরিবের পরে আপনার জানাজা, অথবা ঈশার পরে আপনার জানাজা, রাত 10টায় আপনার মাটি দিয়ে চলে আসবে। এই সময়টা আপনি কবরে কিভাবে থাকবেন, এই কথা আপনি একটু চিন্তা করেন, তাহলে আপনি মসজিদ মুখী হতে পারবেন, মসজিদের দিকে আপনার মনটা ধাবিত হয়ে যাবে।
এমনও হতে পারে আপনার মৃত্যু এখন বসে আছেন এই মুহূর্তে হয়ে যেতে পারে, আসরের পরে আপনার জানাজা, মাগরিবের পরে আপনার জানাজা। ওই দিনের কথা স্মরণ করুন, ওই সময়ের কথা স্মরণ করুন যে সময় আপনাকে কবরে রেখে চলে আসবে সকল আত্মীয় স্বজন। রাত 10টা 12টা 1টার সময় আপনাকে একা একা গোরস্থানে থাকতে হবে। কি করবেন ওই সময়টা কবরের মধ্যে? ওই সময়টা কিভাবে অতিবাহিত করবেন? এই সময়কে আপনি একটু চিন্তা ভাবনা করেন। দেখেন আপনার দুনিয়ার কোনো মায়া আপনার কাজ করবে না। আপনি গরু গোশত দিয়ে ভাত খান, কোনো শান্তি লাগবে না। আপনি বিরিয়ানি খান, কোনো শান্তি লাগবে না। যখন আপনি ওই কবরের ওই শুয়ে থাকবেন একা একা ওই জিন্দেগিতে, আপনি একটু চিন্তা করেন আপনার দুনিয়ার কোনো কিছু ভাল লাগবে না, আপনার কোনো কিছু ভাল লাগবে না। এজন্য ভাই সকল একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুক, বলেন আমিন। দ্বিতীয় নম্বর পয়েন্ট, সালাত ত্যাগ করা হত্যাযোগ্য অপরাধ। কোন মানুষ যদি সালাত ত্যাগ করে তাহলে তাকে হত্যা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 5 নম্বর আয়াতে বলছেন, তোমরা মুশরিকদের যেখানে পাও সেখানে হত্যা করো। পূর্বের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দার মধ্যে এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে, মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 5 নম্বর আয়াতে বলছেন, তোমরা মুশরিকদেরকে যেখানে পাও সেখানে তাদেরকে হত্যা করো। তাহলে সালাত যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনি হত্যাযোগ্য অপরাধ করেছেন। আপনার যদি ইসলামী রাষ্ট্র থাকতো তাহলে আপনাকে হত্যা করলেও তার কোনো শাস্তি হবে না। সূরা তাওবার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমরা মুশরিকদেরকে যেখানে পাবা সেখানে তাদেরকে হত্যা করো। দ্বিতীয় কথা, যেখানে তোমরা মুশরিকদের পাবা, কাফেরদেরকে পাবা, সেখানে তাদেরকে তোমরা পাকড়াও করো, তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাও। যেখানে তোমরা মুশরিকদেরকে পাবা, তবে যদি তারা তওবা করে, ফাইন তাবা, যদি তারা তওবা করে, যারা মুশরিক আছে যদি তারা তওবা করে এবং সালাত পড়ে, যাকাত দেয়, তাহলে আল্লাহ তাআলা বলছেন তুমি তোমার তাদের রাস্তাকে ছেড়ে দাও, তাদেরকে তুমি হত্যা করো না, তাদেরকে তুমি পাকড়াও করো না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আর যারা সালাত পড়বে না, ইসলামী দেশ থাকলে আপনাকে হত্যার আসামি ছিলেন আপনি, আপনাকে হত্যা করা জায়েজ ছিল। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যেখানে মুশরিকদেরকে পাবে, কাফেরদেরকে পাবে, তোমরা সেখানে তাদেরকে হত্যা করো, তাদের বিরুদ্ধে অবরোধ করো, তাদেরকে শাস্তি দাও। তবে যদি তারা তওবা করে, এরা সালাত পড়ে, যদি তারা যাকাত দেয়, তাহলে তুমি তাদেরকে আর হত্যা করো না, তাদের রাস্তাকে ছেড়ে দাও, তারা অন্য রাস্তায় চলে যাক। তাহলে কোন মানুষ যদি সালাত না পড়ে তাহলে সে হত্যাযোগ্য অপরাধ করেছে। এজন্য সালাতের দিকে মনোযোগ রাখবেন ভাই সকল, নতুবা আমাদের কোনো উপায় নেই। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াবান। তাহলে আমরা যারা সালাত পড়ছি না, আমরা হত্যাযোগ্য অপরাধ করছি। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা জবাবদিহি করবেন, জবাবদিহি নেবেন। সেদিনের জন্য আমরা প্রস্তুত থাকি। যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার সামনে, কাঠগড়ার সামনে দাঁড় করাবেন, সেদিনের কথা আমরা চিন্তা করি। যেদিন মহান রব আমাদেরকে সামনে নিয়ে কথা বলবেন, সেদিন কোনো উকালতি চলবে না, সেদিন কোনো উকিল চলবে না, সেদিন কোনো দালালি চলবে না। সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে আমাদের জবাবদিহি করতে হবে। সেই দিনের কথা চিন্তা করুন। যদি আপনি এই চিন্তা করেন, কবরের চিন্তা করেন, মৃত্যুর চিন্তা করেন, তাহলে দুনিয়ার এই আরামায়েশ আপনার একটু ভালো লাগবে না, কারণ আমাদেরকে আরামায়েশ ছেড়ে চলে যেতে হবে। আপনি নিচে ঘুমাতে পারেন না, কবরের মধ্যে মাটিতে শুয়ে থাকতে হবে, ঠান্ডা মাটিতে। আপনার শরীরে একটা পিঁপড়া, একটা মশা যদি আপনার শরীরে বসে, যত দ্রুত সম্ভব আপনি এই মশাকে তাড়িয়ে দেন, কেননা আপনি চান না আপনার এই শরীরের মধ্যে একটু কামড় দেব। কিন্তু এই কবরের মধ্যে সাপ বিচ্ছু আপনাকে কুড়ে 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 খাবে, সাপ বিচ্ছু কুড়ে 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 আপনাকে খাবে। নাক দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হবে, কান দিয়ে ঢুকে নাক দিয়ে বের হবে। তখন আপনি কোথায় যাবেন? যদি আজকে সালাত পড়েন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে হেফাজত করবেন, বলেন আলহামদুলিল্লাহ। সেদিনের কথা চিন্তা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন।
সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মালামাল বণ্টন নিয়ে কথা বলছিলেন। এমন একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন, যার গলাটা অনেক উঁচু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অনেক উঁচু গলায় কথা বলছে, তার মাথার চুলটা ছিল উস্কো খুস্কো। তখন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকিল্লাহ। সেই যৌনক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। রাসূলকে উপদেশ দিচ্ছেন যে আল্লাহর রাসূল, আপনি আল্লাহকে ভয় করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইলাকা, তোমার ধ্বংস নিশ্চিত, তুমি ধ্বংস হয়ে যাও। একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, হে আল্লাহর রাসূল ইত্তাকিল্লাহ, আপনি আল্লাহকে ভয় করুন। একজন ব্যক্তি এসে রাসূলকে উপদেশ দিচ্ছেন, আপনি আল্লাহকে ভয় করুন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইলাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি ধ্বংস হয়ে যাও। যখন এই কথা বলে তিনি আও লাস্তু আহাক্কু আহলিল আরদ আইয়াত্তাকিয়াল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সমগ্র বিশ্বের মধ্যে যত মানুষ আছে সবথেকে বেশি আমি কি আল্লাহকে ভয় করি না? বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কেউ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আল্লাহকে ভয় করতে পারবে? কথা বলেন না কেন? আপনারা বুঝলেন না? কথা বুঝতে পারতেছেন না? আমাদের পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কেউ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তি হতে পারবে? কেউ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আল্লাহকে ভয় করতে পারবে? তিনি এই কথা বলে চলে যাচ্ছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ইয়া আল্লাহর রাসূল, আপনি আমাকে অর্ডার দেন, আদেশ দেন, আমি তার কল্লাকে ফেলে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা, জি না, তুমি তার কল্লা ফেলে দিও না। কেননা সে সালাত পড়তে পারে, আর কোন ব্যক্তি যদি সালাত পড়ে তাকে হত্যা করা ইসলামে হারাম। একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে বলছেন, ইত্তাকিল্লাহ, আপনি আল্লাহকে ভয় করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সমগ্র বিশ্বের মধ্যে সবথেকে উচ্চ মানের মানুষ আমি, এবং আমি সবথেকে বেশি আল্লাহকে ভয় করি। আমাকে কেন উপদেশ দিচ্ছেন? এই কথা বলে তিনি চলে যাচ্ছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর রাসূল, আপনি আমাকে আদেশ দেন, আমি তার কল্লাকে ফেলে দিব, আমি তাকে হত্যা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জি না, তুমি তার কল্লাকে ফেলে দিও না। কেন না? সে সালাত পড়তে পারে, আর একজন ব্যক্তি সালাত পড়লে তাকে হত্যা করা হারাম। হত্যা করা হারাম। একজন মুসলিম আর একজন মুসলিমকে হত্যা করতে পারে না। একজন মুসলিম আর একজন মুসলিমকে হত্যা করতে পারে না। এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। সূরা কিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কিয়ামার মধ্যে 26, 27, 28, 29, 30 এবং 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। যখন মালাকুল মউত আমাদের আত্মাটা বের করবে, তখন আত্মা সারা শরীরের মধ্যে দৌড়াদৌড়ি করবে। বেনামাজির শরীর থেকে যখন মালাকুল মউত আত্মা বের করবে, তখন এই আত্মাটা সারা শরীরে দৌড়াদৌড়ি করতে থাকবে। মালাকুল মউতকে দেখে তার আত্মা ভয় পেয়ে যাবে, আতঙ্কিত হয়ে যাবে যে কে এসেছে আমার সামনে। তখন তার শরীরের মধ্যে পুরা আত্মা দৌড়াদৌড়ি করতে থাকবে। মালাকুল মউত তার শরীর থেকে আত্মা টেনে হিসড়ে বের করতে চাইবে, এবং টেনে হিসড়ে বের করার সময় তার গলার মধ্যে আটকে যাবে। বলেন নাউজুবিল্লাহ। বেনামাজির ঘটনা বলছি, যখন মালাকুল মউত আপনার শরীর থেকে যখন আত্মাটা বের করবে, তখন আত্মাটা ভয়ে চতুর্দিকে দৌড়াদৌড়ি করতে থাকবে, সে বের হতে চাইবে না। তখন মালাকুল মউত তার আত্মাটা এমন ভাবে টেনে হিসড়ে বের করবে, মনে হবে তার শরীর টেনে, জ্যান্ত মানুষের শরীর টেনে ছিঁড়তেছে। এত কষ্ট হবে, এত কষ্ট হবে। আপনারা তো মনে করছেন যে আল্লাহ তাআলার হুকুম হয়ে গেলে মৃত্যু হয়ে যায়, জি না। এই শরীর থেকে বেনামাজির আত্মাটা টেনে হিসড়ে বের করবে। একজন ব্যক্তির কত যে কষ্ট হয়, একটা আত্মা বের হতে কত যে কষ্ট হয়, এটা আপনাদের চিন্তার বাহিরে। একজন মানুষের শরীর থেকে আত্মাটা বের হতে কত যে কষ্ট হয়, এটা আপনার চিন্তার বাহিরে। কারণ আপনি অনেক মৃত ব্যক্তির সামনে বসে থাকেন, আপনার সামনে অথবা আপনার কোলের মধ্যে মৃত্যুবরণ করে, কিন্তু তার এত সহজে তার আত্মাটা বের হয় না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মৃত্যুটা অনেক কঠিন, আত্মাটা সহজে বের হবে না। মালাকুল মউত টেনে হিঁচড়ে তার আত্মাটা বের করবে, টেনে হিঁচড়ে তার আত্মাটা বের করবে, তখন তার অনেক কষ্ট হবে। সেদিনের কথা চিন্তা করুন, যেদিন মালাকুল মউত আপনার আত্মাটা টেনে হিঁচড়ে বের করবে। আর যারা 5 ওয়াক্ত সালাত পড়বে, ভালো কাজ করবে, তাদের আত্মাটা মালাকুল মউত ডাকার সাথে সাথে চলে আসবে, সহজে বের হয়ে যাবে। আপনারা কোন মৃত্যু চান? এই কষ্টের মৃত্যু নাকি ভালো মৃত্যু? যদি ভালো মৃত্যু চান তাহলে আপনাকে সালাত করতে হবে, নতুবা কোনো উপায় নেই। যদি আপনি ভালো মৃত্যু চান তাহলে আপনাকে সালাত করতে হবে। আর যদি আপনি ভালো মৃত্যু না চান তাহলে আপনাকে টেনে হিঁচড়ে আত্মাকে বের করা হবে। আপনার অনেক কষ্ট হবে, এটা আপনার পরিবার বুঝবে না, আপনার সমাজবাসী বুঝবে না, আপনার স্ত্রী বুঝবে না, আপনার সন্তান সন্ততি কেউ বুঝবে না, আপনার এত কষ্ট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। সূরা মুদ্দাসসিরের 42 এবং 43 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, যখন মানুষকে জাহান্নামের মধ্যে দাও দাও করে জ্বলতে থাকতে দেখবে, তখন ফেরেশতারা জিজ্ঞেস করবে, তোমাদেরকে আজকে কিসে জাহান্নামে আসতে হয়েছে? তখন জাহান্নামী ব্যক্তিরা বলবে, মা সালাকাকুম ফি সাকার। ফেরেশতারা বলবে, কিসে তোমাদেরকে আজকে জাহান্নামে নিয়ে এসেছে? মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে আজকে জাহান্নামে নিয়ে এসেছে? তখন জাহান্নামী ব্যক্তি, বেনামাজি, মুশরিক, কাফের, তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজের অন্তর্ভুক্ত ছিলাম না, আমি সালাত পড়ি নাই। তাহলে আজকে যারা বেনামাজি আছেন, আপনার মুখের উত্তরটা হবে ফেরেশতাদের সামনে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না, আমি সালাতের অন্তর্ভুক্ত ছিলাম না। যখন জাহান্নামে আপনাকে দাও দাও করে জ্বালানো হবে, ফেরেশতারা আপনাকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদের কাছে জাহান্নামে নিয়ে এসেছে? ফেরেশতারা জাহান্নামী ব্যক্তিদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদের কাছে জাহান্নামে নিয়ে এসেছে? দলিল নেবেন? সূরা মুদ্দাসসিরের 42 এবং 43 নম্বর আয়াত কোরআন খুলুন, স্পষ্টভাবে দলিল পেয়ে যাবেন। সূরা মুদ্দাসসির 42 এবং 43 নম্বর, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে আজকে জাহান্নামে নিয়ে এসেছে? তখন বেনামাজি যারা আছে দুনিয়াতে, তারা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না, নামাজের অন্তর্ভুক্ত ছিলাম না, আযান শোনার পরও দোকানে বসেছিলাম, আযান শোনার পরও মাঠে বসেছিলাম, আযান শোনার পরও বাড়িতে বসেছিলাম, আযান শোনার পরও রাজনৈতিক কাজ করেছি, দুনিয়ার সব কাজ করেছি। এই সকল বেনামাজিরা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি সালাতের অন্তর্ভুক্ত ছিলাম না, দুনিয়ার সকল কাজ করেছিলাম, কিন্তু সালাতে আমরা আসিনি, সালাত আমরা পড়িনি। আপনারা কি কেউ চান জাহান্নামে যেতে? হাত তোলেন তো, কারা কারা জাহান্নামে যেতে চান? কেউ চান জাহান্নামে যেতে? ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, কেউ কি জাহান্নামে যেতে চান? তাহলে আপনাদের জাহান্নামী ব্যক্তির কথা হবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি জাহান্নামী হয়েছি কেন? যে আমি সালাত পড়িনি, আমি সালাতের অন্তর্ভুক্ত ছিলাম না, আমি সালাত পড়িনি, সালাতের অন্তর্ভুক্ত আমি ছিলাম না, আমি সালাতকে উপেক্ষা করে দুনিয়ার সকল কাজকে আমি ফেলে দিয়ে দুনিয়ার সকল কাজ করেছিলাম, কিন্তু সালাতে আমি আসিনি। সব করেছি, আমার পরিবার ঠিক রেখেছি, আমার কাজকর্ম ঠিক রেখেছি, আমি আমার সকল কাজ আমি ঠিক রেখেছি, আমি আমার মাঠের কাজ ঠিক রেখেছি, আমি আমার পরিবারের কাজ ঠিক রেখেছি, আমার ব্যবসা বাণিজ্যের কাজ ঠিক রেখেছি, আমার চাকরি বাকরি আমি ঠিক রেখেছি, দুনিয়ার সকল কাজকে আমি ঠিক রেখেছি, কিন্তু আমি সালাত পড়িনি। এই সকল বেনামাজিদের মধ্যে বের হবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি সালাতের অন্তর্ভুক্ত ছিলাম না। ভাই, ব্যবসা বাণিজ্য করেন, আপনি করেন, কোনো আপত্তি নেই, যখন সালাত হয়ে যাবে দোকানে শাটারটা বন্ধ করে দিয়ে সালাত পড়েন, আপনার নিজেও শান্তি পাবেন, পরিবার আহাল পরিবারকে নিয়ে ভালো থাকতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাউনের 4 নম্বর আয়াতে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সেই সকল মুসল্লিদের জন্য দুর্ভোগ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের সালাতের ব্যাপারে অমনোযোগী। আল্লাহ তাআলা বলছেন, মহান রব, সৃষ্টিকর্তা মহান রব, তিনি বলছেন, আল্লাহ তাআলা যিনি আপনাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, যিনি আপনাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন,
যিনি আল্লাহ তাআলা আপনাকে পুরো একটা দেহ দিয়েছেন, দুটা চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, যেটা দিয়ে আপনি কর্ম করে খাচ্ছেন, সে মহান রব তিনি বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সেই সকল সালাত আদায়কারীর জন্য দুর্ভোগ, সেই সকল সালাত আদায়কারীর জন্য দুর্ভোগ। আল্লাযীনা হুম আও সালাতিহিম সাহুন, যারা নিজেদের সালাতের ব্যাপারে গাফেল, যারা নিজেদের সালাতের ব্যাপারে অমনোযোগী। তাহলে যারা সালাত পড়ে না তারা তো বাদ। আল্লাহ তাআলা বলছেন সেই সকল সালাত আদায়কারীর জন্য দুর্ভোগ যারা নিজেদের সালাতের ব্যাপারে অমনোযোগী। যোহর পড়েছে আসরের খোঁজ নেই, আসর পড়েছে মাগরিবের খোঁজ নাই, ফজর পড়েছে যোহরের খোঁজ নাই। সালাত পড়লে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। আল্লাহ তাআলা সূরা মাউনের 4 নম্বর আয়াতে বলছেন সেই সকল সালাত আদায়কারীর জন্য দুর্ভোগ। বেনামাজিদের কথা বলেন এখানে আল্লাহ তাআলা, এখানে বেনামাজিদের চ্যাপ্টার বাদ, যারা নামাজ পড়ে না তারা বাদ। আল্লাহ তাআলা বলছেন সেই সকল সালাত আদায়কারীর জন্য দুর্ভোগ যারা সালাত আদায় করে কিন্তু মনোযোগের সাথে না। 1 ওয়াক্ত পড়লে আর 4 ওয়াক্ত খোঁজ থাকে না, 4 ওয়াক্ত পড়লে 1 ওয়াক্ত খোঁজ থাকে না, 2 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্তের খোঁজ থাকে না। সেই সকল সালাত আদায়কারীর জন্য দুর্ভোগ বলেছেন যারা নিজেদের সালাতের ব্যাপারে মনোযোগ হয় না। আল্লাযীনা হুম ইউরাউন, এবং যা 2 ওয়াক্ত পড়ে সেটা হচ্ছে লোক দেখানোর জন্য পড়ে। এমন মানুষ আছে না নাই সমাজের মধ্যে? মোটেও পড়ে না, যদিও 2 ওয়াক্ত পড়ে তাও লোক দেখানোর জন্য। আল্লাহ তাআলা সূরা মাউনে বলছেন। এখন আপনাদের শিমুলিয়াতে না থাকতে পারে, কিন্তু সমগ্র বিশ্বের মধ্যে অসংখ্য মানুষ রয়েছে। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, আল্লাহ তাআলা বলছেন যারা 2 ওয়াক্ত পড়ে কিন্তু সেটা মানুষকে দেখানোর জন্য পড়ে, লোক দেখানোর জন্য পড়ে। ভাই এখানে তো আপনার মসজিদ মোটামুটি ভরে গেছে, যেহেতু এখন 1টার উপরে হয়ে গেছে, এখন যেতে হবে, নতুবা খুতবা মিস করে ফেলবো। এখন তো আসতে হবে, মোটামুটি ভরে গেছে। এখন তো সবাই বিবেকবান, বলেন তো জাহান্নামে যেতে চান কারা কারা? জাহান্নাম, যেখানে আগুন জ্বলবে, যে জাহান্নামের আগুনকে 70 ভাগ করে 1 ভাগ দুনিয়াতে পাঠিয়েছেন, 1 ভাগ সহ্য করার মতো ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দেননি। এই 70 ভাগ আগুনে জ্বলবেন কারা কারা? হাত তোলেন তো, কারা কারা জ্বলবেন? কেউ নাই, কিন্তু আপনি তো জাহান্নামে যাবেন, স্পষ্ট ভাষা আল্লাহ তাআলা বলছে। সূরা মুদ্দাসসির 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফেরেশতারা জিজ্ঞেস করে মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদের কাছে জাহান্নামে নিয়ে এসেছে? আপনারা কেউ বলছেন আমি জাহান্নামে যাব, কিন্তু যেতে হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে পাঠাবেন। সূরা হাক্কার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাকড়াও করবেন, জাহান্নামী ফেরেশতাদেরকে, যে তাদেরকে ধরো, তাদেরকে টেনে হিঁচড়ে জাহান্নামের মধ্যে নিয়ে যাও, শিকল দিয়ে বেঁধে তারপরে জাহান্নামে নিয়ে যাও। আপনি যেতে চাইবেন না, তারপরে শিকল দিয়ে বেঁধে আপনাকে নিয়ে যাওয়া হবে। সূরা হাক্কার মধ্যে দলিল আছে, সম্ভবত 30 থেকে 37 নম্বর আয়াতের মধ্যে। আপনি যেতে চাইবেন না, তারপরে আপনাকে জোর করে নিয়ে যাওয়া হবে, শিকল দিয়ে বেঁধে আপনাকে টানতে টানতে নিয়ে যাওয়া হবে। এখন আপনি যেমন বলছেন আমি জাহান্নামে যেতে চাই না, ঠিক আছে মানলাম, আপনার কথা আমি বিশ্বাস করলাম, আপনার মন চাইতেছে না জাহান্নামে যেতে, আপনি হাত তুললেন না, কিন্তু কিয়ামতের মাঠে আপনাকে জাহান্নামে যেতেই হবে, যেতেই হবে। আর আপনাকে আমাকে প্রশ্ন করবে ফেরেশতারা মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে? কি অপরাধ করেছো, কি কাজ করেছো, যে কাজের জন্য, যে অপরাধের জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে? তখন আপনি বেনামাজি, আপনার মতো বেনামাজির মুখ দিয়ে বের হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমার আযান হয়েছিল কিন্তু আমি সালাতে আসি নাই। আপনি কি উত্তর দিবেন? একজন বেনামাজি কি উত্তর দিবে এটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, বুঝতে পেরেছেন? একজন বেনামাজি কি উত্তর দিবে এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। দেখছেন ইসলাম ধর্মটা কত সুন্দর। একজন বেনামাজি কি উত্তর দিবে এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি সালাতে ছিলাম না, নামাজি ছিলাম না। বুঝতে পেরেছেন? এজন্য যদি জাহান্নামে যেতে না চান, যদি জাহান্নামে যেতে মনে না চাই, তাহলে আপনার এখন উচিত হচ্ছে সালাতের দিকে মনোযোগী হওয়া। যদি আপনার মনে না চায় জাহান্নামে যেতে, তাহলে আপনার এখন উচিত হচ্ছে সালাতের দিকে মনোযোগী হওয়া। যখন মসজিদে আজান হয়ে যাবে, তখন আপনি দোকানপাটে বসে থাকেন না, বসে থাকেন না, ভালো হবে 10 মিনিটের জন্য এসে সালাতটা পড়ে যান। 10টা মিনিটের জন্য আপনি মসজিদে ব্যয় করেন, কিয়ামতের মাঠে মসজিদ আপনাকে সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাবে। আমরা মুসলিম জাতি এত নির্বোধ জাতি, আমরা মুসলিম জাতি এত নিকৃষ্ট জাতি হয়ে গেছি,
মাগরিবের পরে আমরা ঘুমাই, কেননা রাত 2টা বাজে আমাদের ইহুদি খ্রিস্টানের খেলা আছে। এই খেলা দেখার জন্য আজকে আমরা মাগরিবের সালাতের পরে ঘুমিয়ে যাই, কেননা আমাদেরকে 2টা বাজে উঠে খেলা দেখতে হবে। 2টা থেকে 4টা পর্যন্ত খেলা হয়, 4:20 ফজরের জামাত, আমরা 4টা বাজে খেলা শেষ করে যে ঘুমিয়ে থাকি, কিন্তু 4:20 সালাতে আমরা আসতে পারি না। এ হলো আমাদের মুসলিমের অস্তিত্ব। এখন অনেক আবির্ভাব হয়েছে যারা মেসিকে আব্বা বলে সম্বোধন করছে। সাংবাদিক প্রশ্ন করছে যে আপনার আব্বাকে এবং মেসিকে কাকে বেশি ভালোবাসেন? বলছে আমি মেসিকে বেশি ভালোবাসি, মেসি হচ্ছে আমার আব্বা। বলেন নাউজুবিল্লাহ। যার নিজের বাবার কোনো খোঁজ খবর নেই, এরা এই প্রশ্ন উত্তর দিতে পারবে যে আমি আমার বাবার থেকে মেসিকে বেশি ভালোবাসি। আজকে ছোট একটা অন্তরের মধ্যে ইহুদি খ্রিস্টানের ভালোবাসা এত জন্মেছে, যখন দাজ্জাল আসবেন, দাজ্জাল এসে নিজেকে আল্লাহ দাবি করবেন, যেদিন মাঠে বলবে ধান হয়ে যাবে, যখন আকাশ থেকে বৃষ্টি আসতে বলবে বৃষ্টি হয়ে যাবে, তখন এই ধরনের মুসলিমরা হচ্ছে দাজ্জালের ফিতনায় বেশি পড়ে যাবে। বলেন ঠিক কিনা? যারা আজকে মেসিকে দেখে এত বেশি ভালোবাসছে, নিজের বাপকে পরিচয় বাদ দিয়ে মেসিকে বাপ বলে সম্বোধন করছে, ইহুদি খ্রিস্টানের খেলা দেখার জন্য মাগরিবের পরে ঘুমিয়ে থাকছে, কেননা 2টা বাজে খেলা আছে। আজকে যখন দাজ্জাল আসবেন, এসে যখন তার কেরামতি সে শুরু করে দিবেন, মানুষকে মেরে ফেলবেন, আবার জীবিত করবেন, যখন মাঠের মধ্যে ধান ফলাবেন, যখন বৃষ্টি আনবেন, যখন তার হাতে থাকবে জান্নাত, হাতে থাকবে জাহান্নাম, তখন মানুষ যখন এগুলো দেখবে, তখন এই সকল পাবলিকরা হচ্ছে এই দাজ্জালের বন্ধু সাদৃশ্য হয়ে যাবে। আমরা মুসলিমরা আজকে কত নিকৃষ্ট হয়ে গেছি, চিন্তা করেন, কত দূর চলে গেছি যে আমরা 4টা বাজে নামাজ পড়তে পারি না, 2টা বাজে খেলা দেখতে পারি। সালাত পড়বেন তো আজকে থেকে। আপনি সালাত না পড়লে আপনার উত্তর আমি শিখিয়ে দিচ্ছি। সূরা মুদ্দাসসিরের 43 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, যারা বেনামাজি থাকবে ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করবে, তাদের মা সালাকাকুম ফি সাকার, আপনার কাছে প্রশ্ন করবে যদি আপনি বেনামাজি থাকেন। আপনি যদি নামাজ না পড়ে দোকানপাটে মাঠে ঘাটে বসে থাকেন, তাহলে ফেরেশতা আপনার কাছে প্রশ্ন করবে, বলো মা সালাকাকুম ফি সাকার, এই জাহান্নামের মধ্যে কিসে তোমাকে নিয়ে এসেছে, কিসে তোমাকে জাহান্নামের দিকে ধাবিত করলো? তখন আপনার মতো কিছু বেনামাজিরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত পড়ি নাই। কে কে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছেন? হাত তুলেন। এই উত্তর কে কে দিবেন যে আমি সালাতি ছিলাম না, নামাজি ছিলাম না? উত্তর দেন, হাত তুলেন। আল্লাহকে দেখেন, আল্লাহ তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে আছি। তোমার ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে কিসে তোমাকে জাহান্নামে নিয়ে এসেছে, তখন আমার মতো বেনামাজি গাদ্দার মুনাফিক তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই উত্তর কারা কারা দিবেন? হাত তুলে আল্লাহকে দেখাই দেন। আর যদি হাত না তুলেন, তাহলে আপনি আজকে আল্লাহর কাছে দায়বদ্ধতা থেকে গেল যে আপনারা জান্নাতে যেতে চান। আর যদি জান্নাতে যেতে হয়, তাহলে আপনাকে 5 ওয়াক্ত সালাতে অ্যাটেন্ড করতে হবে। আর যদি সালাত না পড়েন, তাহলে মুশরিক হয়ে মৃত্যুবরণ করতে হবে। এই মুশরিক মৃত্যু যদি বরণ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে ধাবিত করবেন। মুনাফিক হয়ে মৃত্যুবরণ করিয়েন না। কষ্ট হলে সালাতটা পড়েন, পড়বেন তো ইনশাআল্লাহ। আপনাকে আমি বলছি না শিমুলিয়া কেন্দ্রীয় মসজিদে পড়েন, আপনি এই মসজিদে পড়েন, পশ্চিমপাড়া পড়েন, টাওরা পড়েন, ঢাকা আছেন ঢাকাতে পড়েন, নরসিংদী আছেন নরসিংদীতে পড়েন, মালয়েশিয়া আছেন মালয়েশিয়া পড়েন, আপনি সৌদি আরব আছেন সৌদি আরব পড়েন। পৃথিবীর যত মসজিদ আছে, আপনার যখনই সালাতের টাইম হয়েছে সেখানে আপনি পড়েন, মাঠে আছেন মাঠে পড়েন। তাহলে আপনি সালাত ছেড়ে দিয়েন না। যদি আপনি সালাত ছেড়ে দেন, তাহলে আমি কষ্ট পাবো। সালাত ছেড়ে দিলে আপনি জাহান্নামে যাবেন, জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত সালাত হিসাবে কবুল করে, বলেন আমিন। আমরা যেন শত ব্যস্ততার মধ্যে দিয়েও সালাত করতে পারি। আল্লাহ তুমি আমাদের 5 ওয়াক্ত সালাত হিসাবে কবুল করে, বলেন আমিন। পড়িয়েন ভাই, লাভ হবে, লস হবে না। এই সালাতের এই উসিলা করে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দিবেন। আপনারা কি চান না এই মৃত্যুর পরে আমরা জান্নাতে থেকে আমাদের সারা জীবন কাটিয়ে দিই? আপনারা চান না? জান্নাতে যেতে চান না? তাহলে আল্লাহ তাআলা আমাদের সকলের আশাকে পূরণ করে নিয়ে আমরা যেন জান্নাতে একজন মানুষ হয়ে সমাজে চলাফেরা করতে পারি, 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইলিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।